নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ ঐতিহাসিক দিনে একটা কথা না বললেই নয়, যেটা আমি ভারতীয় ভারতীয় জনতা পার্টির নব গঠিত যে কমিটি এবং জাতীয় পর্যায়ের যেসব মানুষেরা আছেন, যারা পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠন করতে চলেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা, যদিও বা হাস্য কৌতুক হিসেবে না বললেই নয়। আমার মনে হয় যে দেখতে পাচ্ছেন স্কোর টেলিভিশনে, দেখুন 205, 205 অর্থাৎ 294টি আসনের মধ্যে 205টি ভারতীয় জনতা পার্টির। এবং তা কেন হয়েছে, কি পরিস্থিতি, এর পিছনে ইতিহাস কি? হ্যাঁ, আমি জাতীয় পতাকা হাতে এবং এই যে ওং রয়েছে আমার সাথে, দেখুন ভারত মাতা রয়েছে, জাস্টিস ফর আরজিকর রয়েছে, এবং পেছনে কি লেখা আছে বাবা, একটু দেখাও, কি লেখা আছে বলো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, শাস্তি চাই, শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, উই ওয়ান্ট জাস্টিস। এখন বিষয়টা হচ্ছে এই পরিবর্তন, এই বিজেপির এই পশ্চিমবঙ্গের আসার এত জনপ্রিয়তা হয়ে ওঠার পেছনে রহস্যটা কি? আমি এই মোতাবেক বলতে চাই যে সর্বপ্রথম এই ভারতীয় জনতা পার্টি আসনে বসার সময় সর্বপ্রথম এই রাজ্যের প্রাক্তন, হ্যাঁ এই মুহূর্তে প্রাক্তন হয়ে যাওয়া যে রাজনৈতিক দলের সুপ্রিমো, হ্যাঁ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এই রাজনৈতিক দলের যে অসাধু সাঙ্গ পাঙ্গ, চোর চিটিংবাজ, খুনি ধর্ষণকারী, লুটতরাজ যারা ছিল, তাদের তাদের তাদেরকেই সংবর্ধনা আগে দেওয়া উচিত বলে মনে হয়। কারণ তারা এত লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ, খুন, ধর্ষণ, ধর্ম রূপান্তর, হিন্দুদের নিপীড়ন, অত্যাচার করেছেন, যা পশ্চিমবঙ্গের মানুষ আর মানতে পারছিল না। তাই বিকল্প পথ হিসেবে বিজেপিকে আসতে বাধ্য হলো, নিয়ে আসতে বাধ্য হলো, বিজেপিকে মানুষ বেছে নিতে বাধ্য হলেন। তাই ঘুর পথে হলেও এই পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতা দখলের প্রধান উৎস এবং সূত্রপাত কিন্তু এই এই অর্থাৎ এই তৃণমূল সরকারের যে এই যে ভাব ভঙ্গিমা, এই যে গুন্ডা বদমাস, চুরি চিটিংবাজি, খুনি ধর্ষণকারীদের যে ভূমিকা, তাই তাদের তো এটা সম্মান দেওয়া উচিত, কি বলেন? যা পরিস্থিতি হয়েছিল, যদি দল না ঘুরতো তাহলে এখন আমাকে হাসপাতালে থাকতে হতো। হ্যাঁ, ওই ধরনের আগার ইঙ্গিত এরা দিচ্ছিল। যাই হোক, আমি রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে নয়, সমাজের একজন চিন্তাশীল মানুষ হিসেবে এই বক্তব্যটা রেখে গেলাম। আমি আশা করব এই আগামী দিনে, বাবা দেখো তো উঠছে কিনা, দেখো সংখ্যা, আগামী দিনে যারা ক্ষমতায় আসছেন তারা সুশৃঙ্খল ভাবে একটা জাতির এই যে ক্ষতি হয়ে গেল দীর্ঘ একটা দশকের ওপরে, সেগুলো পরিপূর্ণ করে নতুন প্রজন্মের শিক্ষার আলো যাতে এই রাজ্যে পরিপূর্ণ হয়, মা বোনের ইজ্জত রক্ষা হয়, সনাতন ধর্মাবলম্বী মানুষের জন্য ভাবমূর্তি ঠিক থাকে, এগুলোর জন্য সবকিছু ঠিকঠাক থেকে যেন রাজ্য সামনের দিকে ধাবিত হয়, এই আশা ব্যক্ত করছি। জয় ভারত, জয় সনাতন ধর্মাবলম্বী মানুষের জয়, জয় পশ্চিমবঙ্গের আপামর জনজাতির জয়। ধন্যবাদ। আমি এতক্ষণ ছিলাম আপনাদের সামনে আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। বন্দে মাতরম। নমস্কার, স্যালুট।